মাদ্রাসা শুভ উদ্বোধনী অনুষ্ঠান, দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মেন কর্ণধার। আমি যেদিন থেকে আমাদের শাহিদ ভাইয়ের সঙ্গে মিশেছি আমি দেখেছি যে শুধু কালিকাতলা মানুষের জন্য নয়, বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে সমাজ সেবামূলক যে কাজ ব্ল্যাকবোন ইউকে ট্রাস্টের মাধ্যমে তিনি করেন, এটা আমি অত্যন্ত আনন্দিত। এবং সেইভাবে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এই এলাকার মানুষের যে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, তার জন্য আমি মাওলানা শাহিদ সাহেবকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা নাজমুল ইসলাম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা শহীদ আলী সাহেব, মুফতি আব্দুর রহিম সাহেব আছেন, ডক্টর তাজুল ইসলাম আছেন, মাওলানা জুলফিকার আলী কাশিমি সাহেব আছেন, বিশিষ্ট সমাজসেবী নূর মোহাম্মদ কোয়েল সাহেব আছেন, বিশিষ্ট সমাজসেবী দিন মোহাম্মদ কোয়েল সাহেব আছেন। এছাড়াও আরও বিশিষ্ট অতিথিরা মঞ্চে, ফারুক থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিরা মঞ্চে আছেন। আর বিশেষ করে আমার এই কয়েলপাড়া সহ গোটা কালিকাতলা আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার গুরুজনরা, আমার ব্যক্তিতুল্য মানুষ অনেকে এখানে আছেন। আজ যারা এখানে বসে আছে আমার ছোটরাও আছেন। আমি সকলকে সালাম জানিয়ে দুটো একটি কথা বলি। দেখুন, আমি প্রথম দিন থেকে আমার রাজনৈতিক জীবন বলি, সামাজিক জীবন বলি, কালিকাতলা আমার কাছে একটা স্বপ্নের। অনেকে মনে করবেন কেন, আপনার তো আরো অনেক অঞ্চল আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার রাজনৈতিক জীবনে আমি যখন জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য 2013 সাল, 2016 সালে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রথম পবিত্র বিধানসভায় যাওয়ার যখন আমার টিকিটের ব্যবস্থা করেন, তখন আমি কালিকাতলায় রানিং পঞ্চায়েত সমিতির সদস্য, যার কারণে আমি কালিকাতলা মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। বাংলার পবিত্র বিধানসভায় যাওয়ার ছাড়পত্র যখন দিদি দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তেমনি করে কালিকাতলা মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমি একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম এবং এখান থেকে আমি বাংলার পবিত্র আইনসভাতে আমি সদস্য হয়েছি। ফলে কালিকাতলায় যে কোনো কর্মসূচি আমি সব সময়ের জন্য চেষ্টা করি কালিকাতলা মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা আমার অন্য কোনো অঞ্চলের চাইতে অনেক বেশি। আমি আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা ছিল বলে আজকে আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের একজন ঘরের সন্তান হিসেবে শুধুমাত্র ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে নয়, আজকে দিদির আশীর্বাদে আজকে সারা দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বিভিন্নভাবে আমি কর্তব্য করতে পারছি। এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠছে, এর উপকার কাজে আজ থেকে শুরু হল। আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ছেলেরা, তারাই এখান থেকে শিক্ষায় শিক্ষিত হবে, মেয়েরা তারাই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। এবং এই যে ব্ল্যাকবোন ইউকে ট্রাস্ট, এই এনার যে কর্ণধার আছে, অনেক বড় মনের মানুষ। তা না হলে এত বড় দিনের পর দিন, কখনো শীতের সময় কম্বল,